নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল চাঁচল থানা মালতীপুর পঞ্চায়েতে গঙ্গাদেবী গ্রামে। অভিযোগ, দিনের আলোয় নৃশংসভাবে সেই টোটো চালককে খুন করা হয়। মৃত টোটো চালকের নাম আব্দুর রাজ্জাক ওরফে রাজু। রতুয়া থানার শামসি পঞ্চায়েতে ভগবানপুর গ্রামে তার বাড়ি। তার বাবা মোহাম্মদ মাইনুদ্দিন জানান, ছেলে বিকেল 3টের সময় মাখনা তোলার শ্রমিকদের আনতে চাঁচলে গঙ্গাদেবী গ্রামে গিয়েছিল। তার ঘণ্টাখানেক পরে জানতে পারে তাকে বারংবার হাসুয়ার কোপ দিয়ে খুন করা হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। তাকে শামসি হাসপাতালে নিয়ে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী লুৎফা বিবি জানান, 3টি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে তাদের। পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল তার স্বামী। গ্রামের এক নিরীহ ছেলেকে খুন করা ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরাও। খুনিদের গ্রেপ্তার করে তাদের চরম শাস্তি দাবি করেছেন তারা। চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু জানান, এই খুনের ঘটনায় সেলিম আক্তার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেলিমের বাড়ি চাঁচল থানার গঙ্গাদেবী এলাকায়। সে একজন পরিযায়ী শ্রমিক। 3 দিন আগে সে বাড়ি ফিরেছে। স্থানীয়রা জানান, সেলিম মাঠে ঘাস কাটতে গিয়েছিল। আব্দুর রাজ্জাক সেলিমের সঙ্গে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করার দরুন কিছু টাকা পেত। সেই টাকা চাইতেই সেলিম ক্ষিপ্ত হয়ে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনা তো আমি সেরকম কিছুই জানি না। আচ্ছা, মানে আমি ছিলাম বাজারে, বেলা 3টার সময় বাজার থেকে বাড়ি আসলাম। এসে গোসল হাত করে খেয়ে দিয়ে হার বাপকে গেলাম অন্য মাঠে বকরি দিতে। আচ্ছা, এবারে এসে একটু শুইতেছি তো গ্রামে সব হো হা করছে যে এরকম এরকম মাঠে হয়ে গেল। তখন তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তারপরে তো এখন তো আপনাদের সাথে কি দেখলেন এসে? ওই কিছুই তো দেখতে হবে না। তো দেখছি মাঠে রক্ত পড়ে আছে। একজনকে নাকি শুনেছি মেরেছে। কি করে ছেলেটা? ছেলে কি করে, বিদেশে খাটে, ও সময় সময় বিদেশে যায়। আচ্ছা, বাড়ি আসে, সেটা আমি বলতে পারবো না। আপনার নাম? আমার নাম সরবুল। কি নাম ছেলেটা? ছেলেটার নাম সঠিক কইতে পারবো না, তাহলে যেটা ডাকে সেলিম সেলিম বলে। কোথায় বাড়ি তার? গঙ্গাদেবী। আপনার নাম? আমার নাম শফিকুল ইসলাম। কি হয়েছে, আজকে বাড়িতে আইলো 11টার সময়। বাড়িতে আমাকে রান্না করছিলাম, বলছি কি তরকারি করতে, মধ্যে ডাইল করতে করতে না করবো না আমি ডাইল, আজকে এগুলা করে লাও, কাইল খেবে। দেখ করার পরে বলছে আজ মরে যাবো, তখন দি কাইল হাঁকে ডাইল খিলাবি, তখন আমি থেকে গেনু বলছি। তারপরে শুইতে গেল আমার যাটা করলে ছাতু আছে, জিতে দাও তুমি মেখে দাদাকে খেয়ে নিবে ছাতু। আমি ছাতু মেখে দিনু, সুন্দর করে মেখে দিয়ে ছাতু খাওয়ার পরে শুইতে গেল। ভাত রান্না করার পরে আমি বললাম উঠো ভাত খেয়ে লাও, তোমাকে বলে খুব ভোক লেগেছে, তাকে ভাত খেয়ে লাও। বলছে না খাচ্ছি, থাম। আমাকে ইশারা দিলে থাম, যখন কইলে তো আমি দৌড়ে গেলাম। ঘাস কাটে আমার বকরি আছে, ঘাস কাটে এলিয়ে এসে করছি বেটা উঠা, আমার না তোর আব্বাকে উঠা ভাত খাবে। ছেলে উঠাইছে পাঞ্জরে, সুইতা আছে ওর বাপের, হাসছে, সুইতা আছে ওর বাপ নিন পারছে। কটার সময় ডেকেছিল? 3টার দিকে। 3টার দিকে কে ডেকেছে, ফোনে কথা হয়নি। ওকে সকালবেলা রেখে গেছে, আবার কইলি তুমি কোনঠে যাবে, তো কইছে বুনিয়াদপুর বাগানে। কি করতে, তো মাখনাওয়ালাকে থুয়ে এসছি, আনতে যাবো কহে বেড়ালছে। আমি রাস্তা দিয়ে চিরুনি রাস্তা দিয়ে সবকিছু আঁকবাঁকড়া ঘটনা, পানি ভরলে সে পানিও খাইনি। ওই যে গেল আর নেই। ওই যাও কে কি শুনতে পেলে? আপনি কি শুনতে পেলেন? আমি কি শুনতে পেলাম, ফোন করে বললাম আমার শ্বশুরকে, বলছে কি অ্যাক্সিডেন্ট করে আমার দেওয়ার আমার শ্বশুর গেল তো যে লিয়ে আসছে, তো এখানে বলছে জ্ঞান নাই এসে আমরা দেখছি এখানে মরা। গলা কাটেছে, হাত কেটে নিয়েছে, গলাকে কাটেছে। আর চাকু দিয়ে কেটেছে কি হাইসা দিয়ে কেটেছে আমরা তার দেখিনি কে কেটেছে। তো স্বামীর নাম মোহাম্মদ রিজ্জাক। এখন আমি চাইছি যে মেরেছে তার ফাঁসি চাই আমি। তাই আমার ফাঁসি তো আমার দাবিদার দিতে পারবে। আমার 4টা ছেলে পিলে আছে, আমার মাথার উপরে মহাজন আছে। আমার 4টা ছেলে পেলে আমি কি করে না ভালো খিলাবো, আমি কি করে কি প্রতিশোধ করবো? দুশ্মনী আমার জানাক তো নেই, জানাক তো আমার বাড়ির কাছে দুশ্মনী, জানাক তো বাড়ির কাছে থেকে নিয়ে আসলেন আপনি? ওই বুনিয়ার মোড়ের টার্নিং থেকে ওকে টোটোতে করে আমি আর আমার ছেলে দুজনেই নিয়ে আসলাম। ওই তো রক্ত মানে বেহুশে আছে একদম। ওই কয়েক জায়গাতে মানে হাসুয়ার দাগ, চাকুর দাগ, মানে কাটা দাগই আছে অনেক বড় বড়। এটা তো আমি বলতে পারছি না, আমি তো ছিলাম না তখন, জানি না। ওখানকার লোককে জানলে খোঁজ নিলে ভালো হয়। না আমি জানি না। 3টার সময়, 3টার পরে জানতে পারলাম যে ভগবানপুর গ্রামের মাইনুদ্দিন, যিনি চা বিক্রেতা, তার বড় ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রাজু, তাকে নাকি হাসুয়ার কোপে খুন করা হয়েছে। আমরা খবর শোনা মাত্র হাসপাতালে ছুটে আসি, এসে দেখি ও মৃত অবস্থায় পড়ে রয়েছে। তো যা জানতে পারলাম আমরা,
পুলিশ সূত্রেও জানতে পারলাম এবং ওখানকার স্থানীয় লোকের সাথে কথা বলেছি, ওখানে আমরা গেছিলাম ঘটনাস্থলে, যে মাখনার যে যারা শ্রমিক তাদেরকে আনতে গেছিল ওখান থেকে শামসি স্টেশনে নিয়ে আসতো, এটাই ওর রোজগারকার কাজ। তো টোটো চালক টোটো নিয়ে ওদেরকে আনতে গেছিল এবং সেখানেই একজন ঘাস কাটছিল সেলিম আক্তার বলে একজন, তার সঙ্গে কিছু হয়েছে কিনা আমাদের জানা নেই। সে তাকে হাসুয়া নিয়ে তেড়ে যায়, প্রাণ ভয়ে পালাতে থাকে মাখনার শ্রমিকদের কাছে। পালাতে এবার জমির আলে পিছলে পড়ে যায়, তখন একে এলো পাথাড়ি কোপানো হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় ও প্রাণ বাঁচাবার জন্য ছুটেছে এবং ওখানে গঙ্গা দেবীর 8-10 জন লোক কিছুটা দূরে নাকি দাঁড়িয়ে এই ঘটনা দেখেছে, তারা বাধা দেয়নি। তো আমরা শুনতে পেলাম এটাও যে এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত সেলিম আক্তার ছাড়া আরও অনেকে জড়িয়ে থাকতে পারে। আমাদের একটাই দাবি পুলিশ প্রশাসনের কাছে যে মূল অভিযুক্ত যেমন গ্রেপ্তার হয়েছে, পাশাপাশি তাকে কিছু দুষ্কৃতী চক্রান্তময় করে আমার দাদা টোটো চালক তাকে নিয়ে গিয়েছিল, যে আমরা মাখনা বা আর কোথায় বা কি জানি না সঠিক, নিয়ে গিয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছে, অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে ধারালো অস্ত্র দিয়ে। আঘাতা ঘুমাচ্ছিল, ঘুমানোর পরে ফোন আসার পরে ডাকলো, গেল। তো প্রতিদিনের নাই আজকেও ভাবি আমরা যে আমার দাদা হয়তো বা টোটো চালাতে গিয়েছে, কিন্তু প্রায় আধা ঘন্টা পরে জানতে পারি যে দাদাকে হত্যা করা হয়। সময় প্রায় 3টার পরে। হ্যাঁ, দেহ উদ্ধার করে আমি আর আমার বাবা নিয়ে আসলাম গঙ্গা দেবী বুনিয়ার বাগান থেকে। ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল। দুশ্মনী আপাতত আমি বলতে পারছি না, কিন্তু বিনা দুশ্মনী ছাড়া এই সব কাজ হবে না। এমনিতে টোটো চালক, ভিন রাজ্যে খাটতো, বাড়ি আসলো, বাড়ি এসে টোটো চালায়। আমরা চাইছি যে সব দুষ্কৃতী আমার দাদাকে হত্যা করেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।